এসএসসি দাগি তালিকায় নাম মেয়ের, এবার পদ খোয়ালেন মা। সাংগঠনিক পদ থেকে নাম বাদ গেল নিউ ব্যারাকপুরের উপপ্রধানের। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা সভাপতি ছিলেন স্বপ্না বিশ্বাস। তার জায়গায় নতুন সাংগঠনিক জেলা মহিলা নতুন সভাপতি সোনালী সিংহ রায়। দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী। নিউ ব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন শতাব্দী বিশ্বাস। আবার ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তার মা স্বপ্না বিশ্বাস। এসএসসির তালিকায় 1274 নম্বরে নাম রয়েছে শতাব্দী বিশ্বাসের। আসছে পরের খবরে। উপরাষ্ট্রপতি নির্বাচনে কি ক্রস ভোটিং হয়েছে? ইন্ডিয়া জোটের কোন শরিক দলের সাংসদ বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন? এই প্রশ্নের মধ্যেই এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে টাকার বস্তা নিয়ে নামার অভিযোগ করলেন তিনি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই ক্রস ভোটিং এর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় শুরু থেকেই নিশ্চিত হলেও সংখ্যার গোলমালে প্রশ্ন উঠছে, তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হয়েছে? ইন্ডিয়া জোটের কোনো শরিক দলের সাংসদ বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন। তার কারণ, সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থী 27টি বেশি ভোট পেয়েছেন, অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী 24টি কম ভোট পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ক্রস ভোটিং হয়ে থাকলে কোন দলের সাংসদরা করলেন? ইন্ডিয়া জোটের সেই শরিক দল কে? এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে টাকার বস্তা নিয়ে নামার অভিযোগ করলেন তিনি। ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা, কিন্তু কটা ক্রস ভোটিং হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে, কিন্তু যেহেতু সিক্রেট ব্যালটে ভোট, যে যার নিজের মতো করে স্পেকুলেট করছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ক্রস ভোটিং এর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল, তাতে দুটো এমপির ভোট বাতিল হয়েছিল, একজন কংগ্রেসের একজন টিএমসি, আর দুটো ভোট আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন, অর্জুন সিং। আরেকটা নাম বলছি না, বিপদে পড়বে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দিই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইন্ডিয়া জোটের সদস্য আম আদমি পার্টির দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের লোকসভায় 28 জন মেম্বার রয়েছে, রাজ্যসভায় 13 জন মেম্বার রয়েছে, 41 জনের 41 জনই উপস্থিত ছিল। তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোট দিয়েছে। এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে। আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2 জন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে, এরকम 2-4 एमपी तो रहे। मैं आपको पूरी जिम्मेदारी से ये कह सकता हूँ कि हमारे जितने सांसद थे सिवाय एक के, सब लोगों ने अपोजिशन पार्टी के जो उपराष्ट्रपति कैंडिडेट थे उनके लिए हमने वोट दिया है। 15 लोगों के क्रॉस वोटिंग की बात कह रहे हैं, बट हमारा अनुमान ये है कि करीब 27 जो हैं अपोजिशन के मेंबर ऑफ पार्लियामेंट थे जिन्होंने क्रॉस वोटिंग की है, और बीजेपी की तरफ से करीब 12 ऐसे सांसद थे जिन्होंने क्रॉस वोटिंग की है, जिसकी वजह से 15 का डिफरेंस आ रहा है। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরের আচমকা পদত্যাগে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়, নানা বিতর্কও দানা বাঁধে। তার প্রায় 1.5 মাসের মাথায় দেশের মানুষ উপরাষ্ট্রপতি পেল ঠিকই, তবে তা ঘিরে ক্রস ভোটিং এর অভিযোগ নিয়ে তপ্ত হলো জাতীয় রাজনীতি। হিন্দুল দে, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। একদিকে নেপালের বীরগঞ্জ আর আরেকদিকে বিহারের রক্সৌল সীমান্ত। বুধবার সেই রক্সৌল সীমান্তে ধরা পড়ল আঁটোসাঁটো নিরাপত্তার ছবি। বাসে উঠে একেবারে ধরে ধরে নাম পরিচয় যাচাই করছেন এসএসবির জওয়ানরা। রক্সৌল সীমান্ত থেকে এবিপি আনন্দর বিশেষ রিপোর্ট। দেশ জুড়ে চরম অরাজকতা। গৌতম বুদ্ধর জন্মস্থান আজ অশান্তির জন্য শিরোনামে, আর এই উত্তেজনার আঁচ এসে পড়েছে সীমান্তেও। একদিকে নেপালের বীরগঞ্জ, আর একদিকে বিহারের রক্সৌল সীমান্ত।
রক্সোল বীরগঞ্জ সীমান্তে নেপালের দিকের অংশে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেপালে প্রবেশের যে রাস্তা তা সিল করে দেওয়া হয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। নেপালের নিরাপত্তা বাহিনী তারা নজর রাখছেন, কোনো রকম যানবাহন ভারতের দিক থেকে নেপালের দিকে যেতে দেওয়া হচ্ছে না। পায়ে চলা পথ রয়েছে, তবে তা দিয়েও ভারতীয়দের প্রবেশের অনুমতি নেই, অন্তত এখানে সীমান্তে সেরকমটাই জানিয়ে দেওয়া হচ্ছে নেপালের তরফে। একমাত্র নেপালি নাগরিকরা যারা রয়েছেন, যারা ভারতের দিকে আসতে চান, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। যারা নেপাল থেকে ফিরতে পারছেন তাদের অভিজ্ঞতা ভয়াবহ। रास्ता में आ गए थे तो पूरा बंद था रास्ता, कहीं जहाँ वहाँ रुकना पड़ा, वहाँ रुकना पड़ा। कितने दिन से आप उधर? 2 दिन से तो फंसे हुए थे। कहाँ पर? अब रास्ते में जहाँ जहाँ होटल मिलता था, जाम रहता था, वहाँ पर अपना रहते। गए कहाँ आप लोग? काठमांडू गए थे घूमने, मारा मारी छीना छीनी जो भी कर। পর্যটক বোঝায় বাস থামিয়ে চলছে খানা তল্লাশি। पशुपतिनाथ धाम घूमने के लिए गए थे। वहाँ पर हंगामा हुआ। उसके बाद में जितना भी पोस्ट है, जो सारा का सारा पुलिस पोस्ट है, जो कि यहाँ लोग उखाड़ करके जला दिया। उसके बाद में है जो कि ये आपका जितना भी एथी था पब्लिक, वो लोग हम लोग को जैसे अभी सर्व कर रहे हैं, उसी तरह से सबको लगता है कि हम लोग ओली को यहीं लेकर के जा रहे हैं। ऐसा परेशान भर रास्ता करते हैं, भर रास्ता परेशान करते हैं। जंगल में किसी तरह से गाड़ी छिपा करके रात में निकले हैं। বাসে উঠে একেবারে ধরে ধরে নাম পরিচয় যাচাই করছেন এসএসবির জওয়ানরা। कहाँ से आए हो? काम से आए हो? इधर घूमने गए थे? कौन सी जगह घूमने गए थे आप? ভয়াবহ অভিজ্ঞতা। কেউ চোখের সামনে দেখেছেন একের পর এক অ্যাম্বুলেন্স মোটরবাইক জ্বালিয়ে দিতে, কেউ বলছেন 10 কিলোমিটার পথ পেরোতে লেগেছে 10 ঘন্টা। 27 জন পর্যটকের দল তারা ঘুরতে গিয়েছিলেন নেপালে। সেই নেপাল থেকে তারা ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বীরগঞ্জ রক্সোল সীমান্তে তাদেরকে গাড়ি দাঁড় করানো হয়েছে এবং প্রত্যেকের চেকিং হচ্ছে। বাসে উঠে ভারতীয় নিরাপত্তা বাহিনী তারা তাদের পরিচয়পত্র চেক করছেন এবং তারা কোথায় গিয়েছিলেন, কবে গিয়েছিলেন, কতজন গিয়েছিলেন, প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র সবটা কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে। 10 घंटे। 10 घंटे कहाँ पर? रामनगर। क्या हो रहा था उस समय? हुड़दंग कर रहे थे। हुआ था, आग लगी थी चौराहे पे, गाड़ियों में, मोटरसाइकिलों में। 10 किलोमीटर पथ যেতে 10 घंटे समय लेगेছে। एम्बुलेंस भी जलाई गई, मोटरसाइकिल जलाई गई, टायर जलाए उन्होंने, तो नीचे को छुप गए। बल्कि मैं आगे बैठी थी, मैं तो नीचे छुप गई। मैंने कहा कहीं ऐसा ना हो कि गोलियां चल जाए। পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, সেদিকেই এখন সবার নজর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।